নমস্কার, আমি বাবু ঝলক। আবার চলে এলাম একটা নতুন ওয়েব সিরিজের রিভিউ নিয়ে। আমি যতগুলো ছবি বা ওয়েব সিরিজের রিভিউ করি সেইগুলো নয় জনপ্রিয় আর নয় অনেক অনেক ভালো। ভালো বলতে সেগুলো দেখার মতো। যারা সবসময় ভাবেন নতুন কিছু দেখবেন, নতুন কিছু ওয়েব সিরিজ দেখবেন বা ছবি দেখবেন, তারা কিন্তু আমার রিভিউ শুনে কিন্তু সেই ছবি বা ওয়েব সিরিজ কিন্তু দেখতে পারেন। তার কারণ আমি আগেও বলেছি, আমরা ছবি বা ওয়েব সিরিজ মানে দেখার পর ভাবি সময়টা আমাদের ফালতু নষ্ট হয়ে গেল। তাই আমি সেই সব ওয়েব সিরিজ আর ছবির আপনাদেরকে খোঁজ দেবো যেগুলো আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে এন্টারটেইন হবে। যাই হোক, আজকে যে ওয়েব সিরিজটি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটি হচ্ছে মন্দার। মন্দার আমার অনেক দিন ধরে দেখার ইচ্ছে ছিল। এই যে 2015 সালে হইচই ওটিটিতে এটি রিলিজ করেছে, তখন দেখার সুযোগ হয়নি। ফাইনালি আমি সেটা দেখে ফেললাম। অসাধারণ একটা গল্প, অসাধারণ মন্দারের প্রেক্ষাপট, অসাধারণ অভিনয় এবং প্রত্যেকটা চরিত্র এত জীবন্ত, মানে ভাবা যায় না, নিজের আমার লোভ লাগছিল। মন্দার উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটক থেকে নির্মিত। বর্তমান সময়ে তাকে একটি অন্যরকম নাম দিয়ে মন্দার তৈরি করা হয়েছে। মন্দারের মেইন কাহিনী হচ্ছে লালসা, ক্ষমতা দখলের লড়াই। একটা মানুষ তার নিজের ক্ষমতা দখলের জন্য কতটা নিচে নামতে পারে সেটাই কিন্তু মন্দারের বিষয়বস্তু। এখানে প্রত্যেকটা চরিত্র যারা যারা অভিনয় করেছে, দেবেশ রায় চৌধুরী, শঙ্কর দেবনাথ, সুদীপ ধারা, সুমনা মুখার্জি, প্রত্যেকেই এত অসাধারণ মানে ক্যারেক্টার প্লে করেছে, ভাবা যায় না। কিন্তু ফাইনালি মন্দারের চরিত্রে অভিনয় করেছেন দেবাশিস মণ্ডল এবং তার স্ত্রী লাভলি। তার চরিত্রে অভিনয় করেছে সোহিনী সরকার। ফাটাফাটি নেগেটিভ ক্যারেক্টার, মানে ভাবা যায় না, মনে হচ্ছে যেন জ্বলন্ত দেখছি। মন্দারের মেকিং দুর্দান্ত। সৌভিক হালদারের ক্যামেরা, অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনা একটা অন্য রকম রূপ দিয়েছে। মন্দার দেখলে গায়ের লোম কিন্তু খারাপ হয়ে যাবে। এবং মন্দার অতুলনীয় একটা দুর্দান্ত ওয়েব সিরিজ, যার প্রত্যেকটা এপিসোডে শুধু মনে হবে এরপর কী হলো, এরপর কী হলো, এরপর কী হলো। আর ফাইনালি মন্দার, যেহেতু যারা উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ পড়েছেন বা জানেন, তারাই তো জানেন শেষ পরিণতি কী হয়েছিল ম্যাকবেথের। কিন্তু যেটা এই ওয়েব সিরিজে আপনারা দেখবেন সেটা হচ্ছে একটা বাঙালিয়ানা। সেই বাঙালিয়ানার মধ্যেও কতটা আধুনিক এবং কতটা অভিনয়ের অন্যরকম প্রয়োজনীয় যেসবগুলো আছে সেগুলো কতটা পরিমাণে ব্যবহার করে একটা অসাধারণ কিছু করা যায়, সেটা কিন্তু শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অনির্বাণ ভট্টাচার্য এবং সমস্ত বাঙালি আর্টিস্টরা, টেকনিশিয়ানরা দেখিয়ে দিয়েছেন। এবং এই ওয়েব সিরিজটি ইন্টারন্যাশনাল যে কোনো ওয়েব সিরিজের সাথে কিন্তু চ্যালেঞ্জ করার মতন, কারণ তার ক্যামেরা, তার রেজুলেশনস, তার ঝকঝকে একটা ব্যাপার, কন্ট্রাস্ট, সব কিছু মিলে কিন্তু দুর্দান্ত করেছে। তবে হ্যাঁ, মুকদ্দরের অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্য, এটা কিন্তু বড্ড বেমানান লেগেছে। এটা না করলেই পারত। তবে সব কিছু মিলিয়ে যারা নতুন বা একটু অন্যরকম কিছু ওয়েব সিরিজ দেখতে চাইছেন, তারা কিন্তু আজই হইচই ওটিটিতে দেখতে পারেন মন্দার। তাই বসে না থেকে যখনই মনে হবে কোনো নতুন ওয়েব সিরিজ, ভালো ওয়েব সিরিজ দেখবেন, অবশ্যই দেখুন মন্দার। ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত। বাবু ঝলক।